তো বন্ধুরা, আবার একটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম বাঙালির ভ্রমণ তালিকায় সব থেকে উপরে থাকা আমাদের প্রত্যেকের অতি পরিচিত পর্যটন স্থল বঙ্গোপসাগরের তীরে সমুদ্র সৈকত দীঘার উদ্দেশ্যে। আর এবারে আমাদের দীঘাতে এক রাত্রি দুদিনের ভ্রমণ সূচিতে তোমাদের সাথে শেয়ার করব দীঘাতে যাওয়ার যাতায়াত ব্যবস্থা, থাকা, খাওয়া এবং আশেপাশে ঘুরে বেড়ানোর জায়গা সম্পর্কিত সমস্ত তথ্য। তাহলে চলো দেরি না করে আজকের জার্নিটা শুরু করা যাক। গুড ইভিনিং বন্ধুরা, ওয়ার্ল্ড অফ নীলাদ্রির আরেকটা নতুন ট্রাভেল এপিসোডে তোমাদেরকে স্বাগত জানাই এই ধর্মতলা থেকে। বাঙালি পর্যটকদের ভ্রমণ কাহিনীর সব থেকে উপরের তালিকায় থাকে দীপুদা, মানে হচ্ছে দীঘা, পুরী, দার্জিলিং। আর আজকে রাতে এই মোটামুটি 11:15 আমরা ট্রাভেল করতে চলেছি। আজকে কলকাতা থেকে 180 কিলোমিটার দূরত্বে অবস্থিত বঙ্গোপসাগরের তীরে দীঘা সমুদ্র সৈকতে। তো ব্যাকগ্রাউন্ডে যে বাসটাকে দেখতে পাচ্ছ, ওই বাসটাকে চুজ করলাম। 300 টাকা টিকিট লাগলো আমাদের। তো চলো বাসে উঠে তোমাদেরকে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখিয়ে নিই। এটা 2x2 সিট রয়েছে। সামনে দেখতে পাচ্ছ ডান দিকে 2টো সিট রয়েছে আর বাঁ দিকে 2টো সিট রয়েছে। আর বাকি মেম্বাররা সবাই বাসের নিচে ওয়েট করছে, কারণ আর কিছুক্ষণের মধ্যেই বাস রওনা দেবে দীঘার উদ্দেশ্যে। এই বাসগুলো কিন্তু প্রত্যেকটা অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত আছে, যেমন হচ্ছে রেড বাস, গোয়াইবিবো, পেটিএম, মেক মাই ট্রিপ, অ্যামাজন পে, প্রাইমো। তো এইগুলো থেকে যদি তোমরা বুক করো তাহলে কিন্তু এগুলো টিকিট পড়বে অ্যাপ্রক্সিমেটলি 600 টাকা করে পার হেড। বাট অফলাইনে যদি তোমরা এখানে এসে বুক করো সেটাই তোমরা পেয়ে যাবে 250 থেকে 300 টাকার মধ্যে। তো অবশ্যই আমি সাজেস্ট করবো যে অফলাইনে এখানে এসে বাস উঠে সিট দেখে তারপর টিকিট কাটবে, সেটা তোমাদের জন্য জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। এই রাস্তায় জার্নি করতে করতে চলো দেখে নেওয়া যাক কলকাতা থেকে দীঘা যাওয়ার রুট অপশনস কি কি অ্যাভেলেবেল আছে। কলকাতা থেকে দীঘা আপনারা মূলত বাস, ট্রেন এবং নিজস্ব গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন। তবে এই তিনটি মাধ্যমের মধ্যে ট্রেন জার্নি সব থেকে আরামদায়ক। হাওড়া থেকে মূলত 2টি ট্রেন আছে, তাম্রলিপ্ত এক্সপ্রেস যেটি সকাল 6:50 ছেড়ে দীঘা পৌঁছায় সকাল 10:30 নাগাদ, আর রয়েছে পাহাড়িয়া এক্সপ্রেস যেটি সকাল 7:50 ছেড়ে দীঘা পৌঁছবে সকাল 11:30 নাগাদ। এই পাহাড়িয়া এক্সপ্রেস কিন্তু সপ্তাহে শুধুমাত্র শনিবার চলাচল করে। এছাড়া লোকাল ট্রেনে আপনারা যদি দীঘা পৌঁছতে চান সেক্ষেত্রে সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল আর মেচেদা থেকে দীঘা যাওয়ার জন্য ট্রেন আপনারা পেয়ে যাবেন। বাসে আপনারা যদি দীঘা পৌঁছতে চান তাহলে এসপ্ল্যানেড থেকে সরকারি, বেসরকারি, এসি এবং নন এসি সব ধরনের বাস অ্যাভেলেবেল আছে। সরকারি বাসের ভাড়া মূলত 145 টাকা থেকে 160 টাকার মধ্যে ভ্যারি করে, আর এসি বাসের ভাড়া মূলত 250 টাকা থেকে 350 টাকার মধ্যে ভ্যারি করে। এখন সময় হচ্ছে রাত্রি 12:30। এই যে ঘড়িতে সময়টা তোমাদেরকে দেখাই, রাত্রি 12:30 আমরা এসে পৌঁছলাম কোলাঘাট। এখানে এসে বাসগুলো মিনিট 20-25-এর একটা ব্রেক দেয়। এখানে ছোট ছোট কয়েকটা দোকান আছে, তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারো, তারপর আবার জার্নি স্টার্ট করতে পারো। এসে আমরা এই হোটেলটাতে ঢুকলাম, একটা রুটি দরকার, ছোট্ট ব্রেক নেব, মিনিট 20-25-এর মধ্যে আবার জার্নি স্টার্ট হবে। তো কোলাঘাট পৌঁছতে আমাদের মোটামুটি লাগলো কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। এরপরে এখান থেকে যখন আমরা স্টার্ট করবো আর মিনিট 10-15-এর মধ্যে, তখন কিন্তু আমরা ডাইরেক্ট পৌঁছবো দীঘা। আমাদের দীঘাতে পৌঁছানোর কথা ছিল অ্যাপ্রক্সিমেটলি 4:30 নাগাদ, সেখানে আমরা 3:15-তেই এখানে নেমে গেছি, অনেকটাই আগে। এখন হোটেলটা খুঁজে বের করি, 900 মিটার এখান থেকে দেখাচ্ছে। নিউ দীঘার যে সি বিচটা রয়েছে আমার পিছনের এই যে রাস্তাটা রয়েছে, তো চলো দেখি আর হোটেলের জায়গাটা খুঁজে বের করি। অ্যাপ্রক্সিমেটলি নিউ দীঘা সি বিচ থেকে 900 মিটার মতো ওয়াকিং ডিস্টেন্স এই হোটেলটা। আমরা এসে চেক ইন করলাম হোটেল সুমিতাতে। তো কালকে তোমাদেরকে সকালে দিনের আলো ফুটলে কালকে সকালে তোমাদেরকে হোটেলটা একটু ঘুরিয়ে দেখাবো। আর এই হোটেলটা কেন চুজ করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবে আর প্রচুর ইনফরমেশন পাবে, যেগুলো তোমাদের পরবর্তী ট্রিপের জন্য প্রচুর কাজে লাগবে। কলকাতা থেকে আমাদের দীঘা পৌঁছতে লাগলো অ্যাপ্রক্সিমেটলি 4 ঘন্টা। খুব একটা খারাপ জার্নি ছিল বলবো না, বেশ কমফোর্টেবল রাইড ছিল। মোটামুটি 300 টাকার মধ্যে ওই টুকটাক ঘুম আসতেই মোটামুটি দীঘা পৌঁছে যাওয়া যায়। আর ট্রেন যদি মিস করেও থাকো বা ট্রেনের যদি টিকিট না থাকে, অবশ্যই বাসের সার্ভিস অ্যাভেল করতে পারো, সেটাও তোমাদের জন্য বেস্ট অপশন হতে পারে। আর এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই হোটেলের রুমগুলো। দেখতে পাচ্ছ রুমের মধ্যে রয়েছে এসি, ফ্যান, একটি কিং সাইজ বেড
একটি সোফা। আর এই রুমগুলোর রং এবং ইন্টেরিয়ার আপনাদের থাকার আনন্দকে কিন্তু আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে দেবে। আর এই ভিডিও শেষের দিকে তোমাদের সঙ্গে শেয়ার করব এই রুমের ট্যারিফ আর স্পেশাল ডিসকাউন্ট সম্পর্কে। তাহলে চলো সকাল সকাল লুচি, আলুর দম আর মিষ্টি সহযোগে ব্রেকফাস্টটা সেরে নিয়ে এগিয়ে যাওয়া যাক দীঘা সমুদ্র সৈকতের দিকে। কালকে রাতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের কলকাতা থেকে দীঘা আসার জার্নি। আজকে এখন সকালবেলায় আমরা বেরোচ্ছি একটু সি বিচের উদ্দেশ্যে। তো চলো যাই আর তোমাদেরকে দেখাই আমরা যা যা এনজয় করবো। রাতে তোমাদেরকে বলেছিলাম আমরা চেক ইন করেছিলাম এই হোটেল সুনিতাতে। এখান থেকে জাস্ট 900 মিটার্স মতো ওয়াকিং ডিস্টেন্স সি বিচটা। আমরা একটা টোটো ডেকে নিয়েছি, এখান থেকে আমরা টোটো করে পৌঁছবো হচ্ছে নিউ দীঘা সি বিচে। তাহলে চলো এগোনো যাক। আমাদের টোটো কিন্তু এখান থেকে ফুল, এখান থেকে টোটোর সি বিচ পর্যন্ত ভাড়া হচ্ছে 10 টাকা করে পার হেড। সি বিচ যাওয়ার রাস্তায় কিন্তু এরকম রাস্তার দুধারেই প্রচুর প্রচুর হোটেল আছে এখানে। যদি আগে থেকে বুক করে আসো তাহলে কিন্তু দালাল চক্করে পড়তে হবে না। এসে পৌঁছলাম হচ্ছে নিউ দীঘা সি বিচে। একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই জায়গার পরিস্থিতি কিরকম রয়েছে। তো এই হচ্ছে সি বিচের ফার্স্ট লুক, একটু দেখাচ্ছি কত ভিড় রয়েছে দেখো। এই হচ্ছে সি বিচের অবস্থা। তো দীঘার এই সুন্দর সমুদ্র সৈকতে বেশ কিছুটা সময় কাটানোর পরে এখন সময় হচ্ছে অলমোস্ট দুপুর 12টা। আমরা এবার উঠে যাব হোটেলের দিকে, আবার বিকালে ফিরে আসবো সি বিচে। এখান থেকে একটু ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। আজকের দুদিন যেহেতু ছুটি আছে, পুরো জনপ্লাবন সমুদ্রের উপর নেমেছে। তো আমরা এখন একটা ভ্যানে করে হোটেলে ফিরছি। মানে সি বিচ থেকে অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স হচ্ছে 10-15 মিনিটের, খুব একটা দূরে নয়, বেশ অ্যাক্সেসেবল আর রিজনেবল রেটটাও পেয়েছি। তো চলো হোটেলের দিকে পৌঁছাই, তারপর বাকি হোটেলটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখ। আর এই ভ্যানে করে আমরা 2-3 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম হোটেলে। আর এখন তোমাদেরকে ঘুরিয়ে দেখাই এই হোটেলের বাইরের এক্সটেরিয়ার লুকটা কীরকম দেখতে লাগছে। আর এই মুহূর্তে আমাদের লাঞ্চেরও সময় হয়ে গেছে। এই হোটেলে খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো। তোমরা চাইলে সারাদিনের মিল কিন্তু প্যাকেজ বেসিসে এই হোটেল থেকে নিয়ে রাখতে পারো। সেক্ষেত্রে কত টাকা তোমাদের চার্জ পড়বে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো সকালে ফার্স্ট হাফে তো তোমরা দেখেইছো যে আমরা গেছিলাম দীঘার সি বিচে, ওখানে কিছুটা টাইম কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম। আর এখন সেকেন্ড হাফের আপাতত প্ল্যান যেটা আছে যে এখানে কিছু লোকাল সাইট সিন আছে, তো সেগুলো আমরা কমপ্লিট করে তারপর ফিরবো সন্ধ্যেবেলাতে আবার হোটেলে। তো সঙ্গে থাকো, আর যেখানে যেখানে যাব পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি খুব খুব এনজয় করবে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 4:10। আমরা একটু বেরোলাম লোকাল সাইট সিনগুলো করার জন্য। আমরা এখন প্ল্যান করেছি যে আমরা একটু উদয়পুর যাব না, বাট তালসারি বিচ আর চন্দনেশ্বর মন্দির এই দুটো ঘুরে আমরা ফিরে আসবো, হয় নিউ দীঘাতে না হলে হচ্ছে ওল্ড দীঘা সি বিচে আমরা ওখানে নামবো। তো এই নিয়ে এখন অটোওয়ালাগুলোর সঙ্গে দরদাম চলছে, দেখা যাক। এখনই জার্নি স্টার্ট করব, সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে পুরো জার্নি শেয়ার করবো। অটো এখন প্যাকড আপ লোড হয়ে গেছে। মোটামুটি আমরা যা রেট ঠিক করলাম 450 টাকা করে। তো চন্দনেশ্বর মন্দির আর তালসারি বিচ, আর আমরা যদি ওল্ড দীঘাতে নামি তাহলে 500 টাকা রেট ঠিক হয়েছে এই অটোর সঙ্গে। মেরিন ড্রাইভে এই তালসারি বিচে ঢোকার জন্য এখানে একটা পার্কিং ফিস পড়লো 20 টাকা। এখন এখানে গাড়িটা পার্ক করে আমরা ভিতরে ঢুকবো সি বিচটার দিকে। তো এই দিকটা দিয়ে এই মুহূর্তে এলাম, আর তালসারি বিচটা যাওয়ার জন্য কিন্তু এদিকে আমাদেরকে ঢুকে যেতে হবে। চলো ভিতরে ঢুকি, তারপর বাকি
সি বিচটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। অপূর্ব সুন্দর একটা সানসেট হচ্ছে এখানে, আর এরকম বিচের যে দৃশ্যটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি এই মুহূর্তে শেয়ার করছি। এই সিঁড়িটা দিয়ে নেমে যেতে হবে, আর এখানে এদিকটা দিয়ে আমরা ঢুকলাম এখন। তো চলো আগে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে তোমাদেরকে বাকি জায়গাটা দেখাচ্ছি। এখানে ছোট ছোট হস্তশিল্পের অনেক দোকান আছে, খাবারের দোকান, ফুচকার স্টল, এদিকে রয়েছে ছোট ছোট গিফট আইটেমসের দোকান। সি বিচটা কিরকম স্যান্ড আর্ট হয়েছে দেখো, দারুণ দেখতে লাগছে, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তালসারি বিচ কিন্তু দীঘার যে নর্মাল বিচ যেগুলোতে মানুষ স্নান করেন সেইগুলোর থেকে অনেক তুলনামূলক অনেক পরিষ্কার বিচ, এবং এখানে হাঁটতে কিন্তু সন্ধ্যের দিকে সত্যিই ভালো লাগে। সন্ধ্যাবেলায় কিন্তু এই জায়গাটা অসাধারণ সুন্দর লাগে। তোমাদেরকে একটু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকে মোহনা যাওয়ার বোটগুলো এখান থেকে ছাড়ে, এক একটা বোট শেয়ারিং বেসিসে এখান থেকে নিয়ে যায়, আবার ঘুরিয়ে নিয়ে আসে মোহনা থেকে। যদিও সন্ধ্যাবেলা এখন গেলে খুব বেশি কিছু দেখার নেই, সেই কারণে আমি এখন যাচ্ছি না। এখন তোমাদের জায়গাটা আরেকবার ঘুরিয়ে দেখাচ্ছি এখান থেকে। এগুলো কিন্তু শেয়ারিং বেসিস বোট নয়, যেগুলো তোমাদেরকে মোহনা ঘুরিয়ে নিয়ে আসে, এগুলো হচ্ছে মাঝিদের নৌকা, যারা মাছ ধরে এখন ফিরল হয়। দেখো মাছ একটু জুম ইন করে দেখাচ্ছি, এই যে তো বেশ কিছুটা সময় কাটানোর পরে এখন ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5টা। এখন এই তালসারি বিচ থেকে বেরিয়ে যাব চন্দনেশ্বর মন্দির। তো চলো ওখানে পৌঁছে এটাও তোমাদেরকে দেখাবো। আমাদের মোটামুটি নিউ দীঘা সি বিচ থেকে এই তালসারি বিচ আসতে অটোতে টাইম লাগলো অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিট মতো। তো বেশ কমফোর্টেবল জার্নি, আর এটা বেঙ্গল উড়িষ্যা বর্ডার। এখন আমরা রয়েছি উড়িষ্যার স্টেটের মধ্যে। তো যাই হোক, আমরা পরের দিক চন্দনেশ্বর মন্দিরের দিকে পৌঁছাই, আর যাওয়ার পরে তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। একটু আগে যে মাছগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো এখন এখানে এই ক্রেটের মধ্যে ঢেলে এখানে বিক্রি করা হচ্ছে। দেখতে পাচ্ছ ছোট বড় সব ধরনের মাছ রয়েছে, সামুদ্রিক মাছ, খুব সুন্দর দেখতে লাগছে। তো সময় হয়েছে বিকেল 5:10। আমরা এখান থেকে স্টার্ট করছি এখন চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। লাগবে টাইম 10 মিনিট মতো। তো পৌঁছাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের অংশ বিশেষ। সময় এখন বিকেল 5:20। আমরা 5:10 থেকে জার্নি শুরু করেছিলাম। 10 মিনিটই লাগলো চন্দনেশ্বর মন্দিরে পৌঁছতে। তো এসে পৌঁছেছি চন্দনেশ্বর মন্দিরের গেটে। তো চলো ভিতরে ঢোকা যাক, আর ঢুকে তোমাদেরকে শেয়ার করছি মন্দিরের যে দেখার দৃশ্যগুলো আছে। বাইরে থেকে তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরের লাইটগুলো অলরেডি জ্বালানো হয়ে গেছে, আর মন্দিরটিকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। তাহলে চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক, আর ঢুকিয়ে তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখাই। তো এই মন্দির সম্বন্ধে একটু তোমাদেরকে বলে রাখি। মন্দিরে পুজো খুব ভালোভাবে দেওয়া যায়, কোনো অসুবিধা হয়নি। এখান থেকে পূজার সামগ্রী কিনে ভিতরে তোমরা পুজো দিয়ে যেতে পারো। কিন্তু যেটা একটু সতর্ক থাকতে বলবো, এখানে যারা পুরোহিত আছেন তারা একটু কিন্তু বেশি অ্যামাউন্টের দক্ষিণার জন্য তোমাকে ফোর্স করার চেষ্টা করতে পারেন। কিন্তু আলটিমেটলি তুমি যদি এগ্রি না করো তাহলে অবশ্যই তারা সেই অ্যামাউন্টেই রাজি হয়ে যায়। কোনো রকম ফোর্সফুল রিকোয়েস্টে কাম দেবে না, নিজের ইচ্ছে মতো পুজো দিয়ে বেরিয়ে আসবে, ভালোভাবে পুজো দিতে পারবে।
ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:10। আমরা এসে পৌঁছলাম ওল্ড দীঘাতে। এখন আমরা যাব এখানে কিছু বাজারে কেনাকাটি করে মাছ টাছ রান্না করে দেওয়ার কিছু দোকান আছে, ওখানে পৌঁছবো। ওখানে পৌঁছে দেখি কি করানো যায়, ওটা করিয়ে তারপর একটু বিচের দিকেও যাবো, ওল্ড দীঘা সি বিচে। তো সঙ্গে থাকো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে ফিশ মার্কেটের মধ্যে। তো এখান থেকে কিছু মাছ কেনাকাটি করে আমরা এখানেই কিছু দোকান আছে যেখানে রান্না করে দেওয়া হয়, সেই দোকানগুলোতে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। ওখানে দিয়ে আমরা রান্না করিয়ে নেবো, তারপর হোটেলে নেবো। এই যে সামনের দোকানগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে তোমরা মাছ মাংস কিনে দিলে এরা রান্না করে দেয়। মশলাগুলো বা নিয়ে যাওয়ার জন্য ক্যারিং কেসগুলো এখান থেকে পাওয়া যায়। তো এখানে আমরা দিয়েছি 100 টাকায়, ওরা 1 কেজি কাঁকড়া আমাদেরকে রান্না করে দিচ্ছে। ওল্ড নিউ দীঘার মতো ওল্ড দীঘাও কিন্তু প্রচুর জমজমাট। এখানে আমরা রান্না করতে দিয়ে এখন সি বিচের দিকে একটু যাচ্ছি, ওখানে কিছুটা সময় কাটিয়ে আবার ফিরে যাব নিউ দীঘাতে হোটেলের দিকে। তাহলে চলো বিচের দিকে একটু এগোনো যায়। এই যে ভিডিও তুলে দিচ্ছি। এখন আমি দাঁড়িয়ে রয়েছি ওল্ড দীঘা মোড়ের এখানটাতে। তো এখানে কিন্তু এই ভলভো বাসের কাউন্টারগুলো যেগুলো সামনে দেখতে পাচ্ছ, এগুলো থেকে কলকাতায় ফেরার যে কোনো এসি নন এসি ভলভো গাড়ির টিকিট এখান থেকে কেটে নিতে পারবো। এই জায়গাটা দিয়ে রয়েছে টোটো স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার জন্য মোটামুটি ভাড়া হচ্ছে 20 থেকে 25 টাকার মধ্যে ভ্যারি করে। তো বন্ধুরা, ওল্ড দীঘা থেকে আমরা নিউ দীঘাতে হোটেলে ফিরলাম কিছুক্ষণ আগে, জাস্ট 8:10 নাগাদ। আজকে পুরো দিনের জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের যদি জার্নিটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমরা আসার সময় বাস জার্নি করে এসেছিলাম দীঘাতে, আর ফেরার সময় আমরা চুজ করেছি যে আমরা ট্রেনে ফিরবো। সেই অনুযায়ী আমাদের টিকিটও হয়ে গেছে। আজকে সন্ধে 6:25 নাগাদ আমাদের রিটার্ন টিকিট আছে কান্ডারি এক্সপ্রেসে। তো যাই হোক, ট্রেনের জার্নির অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি এই জার্নিতেও তোমরা আমাদের সঙ্গে থাকবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করে নিই এই হোটেল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই হোটেলটার একটা বিশেষত্ব আছে যে এই হোটেলটা সি বিচ থেকে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি 900 থেকে 1000 মিটার মতো দূরে আছে। বাট এর যে পরিবেশটা, চারিদিকে পরিবেশ কিন্তু অনেকটা বোলপুর শান্তিনিকেতনে যেমন আমরা একটু নিরিবিলি পরিবেশে স্টে করতে পারি, সেরকম জায়গাতে স্টে হবে। খুব ভালো জায়গা লোকেশন ওয়াইজ। আর এইদিকে জাস্ট সায়েন্স মিউজিয়ামের উল্টো দিকে এটা। তো বন্ধুরা, তোমরা অনেকেই দীঘা বেড়াতে আসো আর এখানে একটু কম বাজেটের মধ্যে হোটেল খোঁজো, মানে কম বাজেটে এসি রুম নন এসি রুম দুটোই খুঁজতে থাকো। তো তোমাদের জন্য এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে এই কারণে যে এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে শেয়ার করব যে আমি যে হোটেলটাতে আজকে ছিলাম, খুব ভালো হোটেল, খুব ভালো সার্ভিস, তার সঙ্গে রেট অত্যন্ত রিজনেবল রেট। তো আর তার সঙ্গে থাকবে একটা ডাইরেক্ট ডিসকাউন্টের ব্যবস্থা। তো চলো আজকে ভিডিওতে সঙ্গে থাকো আর পুরো রিভিউটা দেখতে থাকো। আশা করি তোমাদের দীঘা এসে এরপরে কম বাজেটের রুম প্লাস কোয়ালিটি হোটেল পেতে অসুবিধা হবে না। এই হোটেলে যখন তোমরা উপরে রুমের দিকে যাবে, প্রত্যেকটা সিঁড়িও কিন্তু যথেষ্ট ক্লিন এবং সুন্দরভাবে এরকম ফুলের গাছ দিয়ে সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর সমস্ত কিছু মেনটেন করা আছে এই হোটেলে। এই হোটেলে আমার 10টা রুম আছে, তার মধ্যে 4 বেড 4টে আছে আর 2 বেড ছোটা আছে। আচ্ছা। এবং 8টা এসি আছে আর 2টো নন এসি আছে। 8টা এসি 2টো নন এসি। হ্যাঁ। তো মোটামুটি সিজন আর নন সিজনের ভাড়া কিরকম থাকে এসি রুম আর নন এসি রুমে? এসি রুমের সিজনের সময় ভাড়া থাকে 3000 3,500 টাকা। আচ্ছা। আর নন এসি থাকে 1500 আর 2000। 1500-2000। হ্যাঁ। আপনার সাবস্ক্রাইবের জন্য নিশ্চয়ই ডিসকাউন্ট আছে, ওনার 25% করে ছাড় আছে। আচ্ছা, মানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা যারা এখানে এসে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসবে তাদেরকে হোটেল যে রুমের রেট চলবে সেই সময় সেই রেটের উপর 25% ছাড় আছে। হ্যাঁ স্যার। এই হচ্ছে হোটেলের কার্ড, হোটেলের নাম্বার এখানে ডাইরেক্ট দেওয়া আছে, এখানে কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করে নিয়ে পারো যে কোনো সিজনে বুকিং এর জন্য। তো এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 12:05। আমাদের বেরোতে একটু দেরি হলো। এখন আমরা যাচ্ছি একটু সি বিচের দিকে। সি বিচটাতে আর একটু টাইম কাটাবো। টাইম কাটানোর পরে আজকে লাঞ্চ করে ফিরে আসবো আবার হোটেলে। তো আমরা এসে নামলাম হচ্ছে ওল্ড দীঘা সি বিচে, আর এখন ওল্ড দীঘা সি বিচটার দিকে যাচ্ছি। এই জাস্ট আগের মোড়টা দিয়ে আমরা নামলাম। আর কালকে রাতেও দেখেছো যে আমরা এখানে এসেছিলাম, আর আজকে
সারাদিনটা মোটামুটি কাটাতে হবে দীঘার। সেরকম কিছু আমাদের প্ল্যান করা নেই, তো আবার চলে এলাম ওল্ড দীঘা সি বিচে। এখানে একটু চেষ্টা করবো ড্রোনটা ওড়ানোর, যদি ওয়েদার ভালো থাকে, কারণ এখানে সি সাইডে উইন্ড প্রেসার খুব বেশি থাকছে, যার জন্য কালকেও ট্রাই করেছি, কালকে ওড়াতে পারিনি, আজকে চেষ্টা করবো আরেকবার। কালকে রাতে কিন্তু এই জায়গাটা খুব প্রচুর জনসমাগম ছিল, এখন কিন্তু পুরো খালি, মোটামুটি একটু রোদের টেম্পারেচারও বেশি রয়েছে। তো চলো সি বিচের দিকে যাই আর পুরো জায়গাটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কালকে যে জায়গাটা থেকে স্করপিওটা নিয়েছিলাম নিউ দীঘা যাওয়ার জন্য, আজকে সেখানেই রয়েছে নীলাচল হোটেল রেস্টুরেন্ট। এখানেই ঢুকে আজকের আমরা লাঞ্চটা সেরে নিচ্ছি। লাঞ্চটা সেরে আমরা কিছুটা বিচে সময় কাটিয়ে তারপর আবার ফিরবো হোটেলে। এখানে এই মার্কেটের মধ্যে এরকম পালসের সেটের অনেক দোকান আছে। আমরা এই দোকানটাতে এসেছিলাম, এই দাদার দোকানে। এখান থেকে আমরা দুটো সেট এই মুহূর্তে নিলাম। সেটা হচ্ছে কোনটা আমরা নিলাম, এইটা নিলাম। এটা আমাদের পড়লো হচ্ছে ওই 2300 টাকা মতো, আর এটা পড়লো মোটামুটি 600 টাকা মতো। তো এই হচ্ছে দাদার দোকান। দাদা আমাদের কিছুটা ডিসকাউন্টও করে দিয়েছে। টোটাল অ্যাপ্রক্সিমেটলি পড়লো আমার 2600 টাকা দুটো মিলিয়ে। দোকানের নাম হচ্ছে, এই দোকানের নামটা দেখা যাচ্ছে না, হায়দ্রাবাদি পালস, ঠিক আছে। এই দাদাকে তোমরা পেয়ে যাবে, তো এখানে এসে পালসের সেট দেখতে পারো। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6টা। আমরা স্টার্ট করছি জার্নি এই হোটেল সুমিতা থেকে স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে স্টেশনের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 5 থেকে 10 মিনিট, বেশি টাইম লাগবে না। আগেই বলেছি আমাদের আজকে রয়েছে বাড়ি যাওয়ার জন্য কান্ডারি এক্সপ্রেস, যেটা 6টা 25 মিনিটে ছাড়বে এই দীঘা স্টেশন থেকে। তাহলে চলো জার্নি শুরু করা যাক। এই টোটোতে পুরো জায়গা হয়নি, আমাকে ছেড়ে দেবে হোটেল থেকে এই বাইকে করে। তো চলো আমি পৌঁছাই দীঘা স্টেশনে, আর তারপরে গিয়ে তোমাদের সঙ্গে জয়েন করছি আবার ব্লগের পরবর্তী অংশে। সময় এখন সন্ধ্যে 6টা এক্স্যাক্ট। আমরা জার্নি স্টার্ট করেছিলাম 5টা 56-তে, আর পৌঁছলাম হচ্ছে পুরো 6টাতে। পাক্কা 4 মিনিট লাগলো হোটেল থেকে এই আমাদের স্টেশন পৌঁছতে। খুবই কাছে, ডিস্টেন্স বেশি নয়। তো আশা করি এখানে স্টেতে তোমাদের একদমই অসুবিধা হবে না। যদি ট্রেনেও পৌঁছাও বা বাসেও পৌঁছাও, প্রত্যেকটা জায়গা থেকে এই ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 মিনিট, বেশ ভালোভাবে হোটেল ট্রাভেল করতে পারবে। তাহলে চলো স্টেশনে ঢুকি আর বাকি জার্নিটা শেষ করি। এই মুহূর্তে দীঘা স্টেশনটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন স্টেশন। পুরো জায়গা জুড়ে কিছু ফুড স্টল রয়েছে এদিকে, আর এদিকে যেমন হচ্ছে দীঘার স্টেশনের এন্ট্রান্স। মোটামুটি যথেষ্ট ক্লিন স্টেশন। আর 2 নম্বর প্ল্যাটফর্ম বা 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা ট্রেনের। 6টা 25-এর আসার ডিপার্চার টাইম এখান থেকে, বাট এখনো পর্যন্ত ট্রেন এসে পৌঁছয়নি। তো ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা 10। কান্ডারি এক্সপ্রেস এসে স্টেশনে দাঁড়ালো। আমরা মোটামুটি উঠে আমাদের লাগেজটাকে সেট করে ফেলেছি। তো ট্রেন ছাড়বে কিছুক্ষণের মধ্যেই, চলো সঙ্গে থাকো আর পৌঁছবো আজকে হাওড়া স্টেশনে। তো আমাদের এই যে সিট অ্যালোকেট হয়েছে সেটা হচ্ছে 90, 89, 88, 87। এই যে শাশ্বতী বসে আছে, আর 2জন আসা বাকি আছে। এই হচ্ছে আজকে মোটামুটি ট্রেনের অবস্থা। আমাদের বাকি সিটগুলো অন্য কম্পার্টমেন্টে পড়েছিল, কিন্তু ভাগ্যক্রমে ওই আমাদের 2 দিকে হয়ে গেল। তো এই দাদারা শিফট করছে ওখানে, আর আমরা থেকে যাবো এখানে। তো আজকে কান্ডারি এক্সপ্রেসে আমরা আর কিছুক্ষণের মধ্যেই জার্নি স্টার্ট করবো। টোটাল 7টা স্টেশন, হাওড়া স্টেশন আর দীঘা স্টেশনের মধ্যে অতিক্রম করতে হবে এই ট্রেনকে। টোটাল দূরত্ব অতিক্রম করবে 185 কিলোমিটার। আর আমাদের অ্যাপ্রক্সিমেটলি আমরা পৌঁছবো 9টা 45 নাগাদ হাওড়া স্টেশনে। দেখা যাক কতক্ষণে ট্রেন আমাদেরকে পৌঁছে দেয় হাওড়া স্টেশনে। ট্রেন মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো লেটে চলছে। এখন জাস্ট সাঁকরাইল ক্রস করছে আর যাচ্ছে সাঁতরাগাছি স্টেশনের দিকে।
যা কন্ডিশন তাতে মনে হচ্ছে এখনো পর্যন্ত পৌঁছতে 11টা 15 বাজবে হাওড়া স্টেশন পৌঁছতে। এখন ঘড়িতে সময় মোটামুটি 10টা 40। পৌঁছেছে ঘড়িতে সময় এখন রাত্রি 11, 11:30। আমরা এসে পৌঁছলাম হাওড়া স্টেশনে। আর মোটামুটি গাড়ি 1 ঘন্টা 45 মিনিট মতো লেট। তো যাই হোক পৌঁছে গেছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট ফ্রম হাওড়া স্টেশন।